পোশাক পরে তারপর তারা নামাজ আদায় করে। আজকে পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ ধর্ম, সবচেয়ে বয়সে কম ধর্ম মুসলমান ধর্ম, সবচেয়ে বেশি বিস্তার করেছে মুসলিম। কারণ কি? ঐক্যবদ্ধতা। যখন বলা হবে একই ড্রেস পরে আসবে, সবাই এক ড্রেস পরে আসবে। কেউ কেউ যদি, আমরা দেখেছি যে আমাদের কেউ যদি মানে ধুতি পরে তাহলে সে সাধু হয় এমন কিছু নয়। ধুতি টিকিদারের সঙ্গে সাধুত্বের সম্পর্ক নয়। কেউ জিন্স পরলেও সে সাধু হতে পারে। কিন্তু স্বদেশীর ক্ষেত্রে রাষ্ট্রবাদ স্বদেশী। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন উনি মিলিটারি ইউনিফর্মে থাকতেন না, তাছাড়া বাদ বাকি সবসময় কি দেখেছি, তার কোন পোশাক দেখেছি? ধুতি। আমাদের বাঙালির অস্তিত্ব সারা ভারতবর্ষে যা, যদি বাঙালি স্টাইলে ধুতি পরা হয় সারা পৃথিবীর লোক বলে দেবে এটি বাঙালি। আমার অস্তিত্ব কোথায়? আমি ভারতীয় এবং আমি বাঙালি। আমি ভারতীয় কারণ আমাদের ভারতবর্ষ এমন দেশ ছিল একটা সময় বিভিন্ন রাজ্যের মেয়েদেরকে যদি দাঁড়া করা হতো, বিভিন্ন রাজ্যের মেয়েরা দাঁড়াতো এবং তাদের শাড়ি দেখে, তাদের পোশাক দেখে বলে দিতে পারতো যে এটা এই রাজ্যের, মহারাষ্ট্রের, গুজরাটের, পাঞ্জাবের বলে দিতে পারতো। আজকে ভারতবর্ষের বিবিধতাও নেই, আবার একতাও নেই। আজকে বিচ্ছিন্নতাবাদ মাথাচড়া দিচ্ছে। এখন বলছে আমাদের বিবিধতার জন্য বিচ্ছিন্নতা না, বিবিধতার মধ্যে ঐক্যতা ভারতবর্ষের মূল সোর্স। হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, শিখ রয়েছে, ঐক্যতা রয়েছে, কারণ আমরা ভারতীয়, আমাদের পরম্পরা ভারতীয়। আর যদি কোনো শিখ ভাই আসে এখানে